আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম রেদওয়ান রাহি, আমি দি ইনস্ট্রাক্টর অ্যান্ড কো-ফাউন্ডার অফ ইঞ্জিনিয়ার্স। সো আজকে আমাদের লিঙ্কিং ওয়ার্ড সিরিজের এটা হচ্ছে লেকচার 4 অ্যান্ড টুডে উইল ডিসকাস অ্যাবাউট এক্সপ্রেসিং সিমিলারিটি। সো অনেক ক্ষেত্রে যখন আমরা একই জিনিস বা বিভিন্ন ধরনের জিনিসের মধ্যে সমান বা সেম একই ধরনের জিনিস থাকে তা প্রকাশ করার জন্য যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো আমরা ইউজ করি সেগুলো নিয়ে আজকে হচ্ছে আমরা কথা বলবো। সো এখানে টোটাল আমরা মোস্ট কমন বা যেগুলো ইউজ করলে আমাদের রিপিটেটিভ হবে না সেক্ষেত্রে এরকম তিনটা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আমরা আজকে আলোচনা করবো, হুইচ ইজ সিমিলারলি, লাইকওয়াইজ অ্যান্ড ইন দ্য সেম ওয়ে বা একইভাবে। সো আসো আমরা এগুলো শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে সিমিলারলি নিয়ে। সিমিলারলি মানে কি? একইভাবে বা একইভাবে। যেমন আই লাভ প্লেয়িং স্পোর্টস, আমার কি, আমার বিভিন্ন ধরনের স্পোর্টস খেলতে ভালোবাসি। আই লাভ প্লেয়িং স্পোর্টস, আমার বিভিন্ন ধরনের খেলতে বা খেলা খেলতে ভালোবাসে। সিমিলারলি মানে কি হচ্ছে একইভাবে, সিমিলারলি বা একইভাবে মাই ব্রাদার মানে আমার ভাই স্পেন্ডস আওয়ার্স এট দ্য জিম, মানে এখানে জিম আমার ক্ষেত্রে যেরকম, ওর ক্ষেত্রে যেমন জিমের ভালো লাগাটা, আমার ক্ষেত্রে কি, আমার ক্ষেত্রে হচ্ছে খেলার বা কোনো কিছু খেলাধুলা করার ভালো লাগাটা উভয় হচ্ছে সমান। সো আই লাভ প্লেইং স্পোর্টস, সিমিলারলি মাই ব্রাদার স্পেন্ডস আওয়ার্স এট দ্য জিম। সো দুজনের ভালো লাগা, এই ভালো লাগাটা হচ্ছে সিমিলার, ঠিক না? ওইটি আমরা এক্সপ্রেস করতে আমরা কি ইউজ করেছি এখানে? লিঙ্কিং ওয়ার্ডস সিমিলারলি। নেক্সট ওয়ান লাইকওয়াইজ, একইভাবে। লাইকওয়াইজ মানে কি? একইভাবে। যাই হোক, সো শি এনজয়স মিউজিক, সে কি পছন্দ করে? সে গান পছন্দ করে, সঙ্গীত পছন্দ করে। লাইকওয়াইজ একইভাবে আই লিসেন টু সংস এভরি ডে, তাহলে ওর যেরকম হচ্ছে গান ভালো লাগে আমারও কি একইভাবে গান ভালো লাগে। তাহলে শি এনজয়স মিউজিক লাইকওয়াইজ আই লিসেন টু সংস এভরি ডে। ও যেভাবে গানকে এনজয় করে বা উপভোগ করে, একইভাবে আমিও কি করি? প্রত্যেক দিন গান শুনি। সো এই যে সিমিলার এক্সপ্রেস করা হলো আমাদের। দেন হচ্ছে নেক্সট ওয়ান ইন দ্য সেম ওয়ে, মানে কি ওই এগুলো প্রত্যেকটার আসলে শাব্দিক অর্থ সমান। আপনি যদি এগুলা ইন্টারচেঞ্জও করেন, যেমন আই লাভ প্লেইং স্পোর্টস ইন দ্য সেম ওয়ে মাই ব্রাদার স্পেন্ডস আওয়ার্স এট দ্য জিম। সো আমরা আগের যে সিরিজগুলোর মতো বা আগের লেকচারগুলোর মতো এটার ক্ষেত্রেও সেম, আপনি ইন্টারচেঞ্জ করতে পারবেন। আপনি সিমিলারলির জায়গায় যদি লাইক ওয়াজ বা ইন দ্য সেম ওয়ে বসান, আমার কিন্তু উত্তরটা সেমই আসে, আমার মিনিংটা সেমই আসে। এগুলো আমাদের পড়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে যখন কোনো ধরনের তথ্য দিতে যাব এবং তাদের মধ্যে সিমিলারিটি বা একই ধরনের ইনফরমেশন বা একই জিনিস আমরা উল্লেখ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। এবং প্রায় সময় লাইকওয়াইজ, সিমিলারলি আমরা রিপিট করতে থাকি, যে কোনো একটা রিপিট করতে থাকি। সো এই তিনটা যদি আমরা আমাদের অবভিয়াসলি সিমিলারিটির একটা স্পিচে বা একটা রাইটিংয়ে তো অনেকগুলো তো আর থাকবে না, হাইয়েস্ট হলে 2-3টেই থাকবে। সো আমরা যদি এগুলোই একটার পর একটা ইউজ করি তাহলে আমাদের রিপিটও হলো না এবং নতুন আমরা মানে বিভিন্ন ধরনের লিঙ্কিং ওয়ার্ডগুলো ইউজ করে আমাদের রাইটিং এবং স্পিকিংকে এলিভেট করে ফেললাম, এই আর কি। যাই হোক, তাহলে ইন দ্য সেম ওয়ে, ওই একইভাবে মাই ফাদার ইজ হার্ড ওয়ার্কিং, আমার বাবা কি অনেক পরিশ্রমী। ইন দ্য সেম ওয়ে, ওই একইভাবে মাই মাদার নেভার গিভস আপ, আমার মা কখনো কি করেন না, আমার মা কখনো গিভ আপ করেন না বা হার মানেন না। তাহলে গিভ আপ না করে মানে কি? উনিও কষ্ট করতে থাকেন, উনিও হার্ড ওয়ার্কিং, গিভ আপ করেন না। সো উনি ওর বাবা যেভাবে, লাইক মাই ফাদার ইজ হার্ড ওয়ার্কিং, আমার বাবা খুবই পরিশ্রমী। ইন দ্য সেম ওয়ে, একইভাবে মাই মাদার নেভার গিভস আপ, আমার মা কখনো হার মানেন না। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই তিনটে নিয়েই থাকলো, সিমিলারলি, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে। থ্যাংক ইউ।